খেল খতম পুষ্পার। নেপাল সীমান্ত থেকে বামাল সমেত গ্রেপ্তার অভিষেকের ছায়াসঙ্গী জাহাঙ্গীর। ধৃতকে 5 দিনের জেল হেফাজত দিল আদালত। স্বাধীনতার আনন্দে রাস্তায় মানুষ, ভাঙচুর তৃণমূলের কার্যালয়। ট্রাসের গ্রেপ্তারিতে কি ফলতায় সূর্যোদয়? এদিকে হকার উচ্ছেদের জেরে সাফ সন্তোষপুর স্টেশন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে চলল অপারেশন। নির্ঝঞ্ঝাট স্টেশন চত্বরে স্বস্তিতে নিত্যযাত্রীরা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। উত্তরবঙ্গের নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলো ফলতার দাপুটে তৃণমূল নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী জাহাঙ্গীর খান। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, তোলাবাজি, খুন খারাপি ও জমি দখল সহ একাধিক অপরাধে অভিযুক্ত নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতা জুড়ে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে ফেটে পড়েন মানুষ। রাস্তায় নেমে গেরুয়া আবির খেললেন, মিষ্টি বিতরণ করলেন বিজেপি কর্মী সহ সাধারণ বাসিন্দারাও। পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গের নেপাল সীমান্তে আটক করার পর ফাঁসি দেওয়া থানা হয়ে আজ 8টার ফ্লাইটে কলকাতায় নিয়ে আসা হয় ধৃত জাহাঙ্গীরকে। কিছুদিন গা ঢাকা দিয়ে পরিবার সমেত নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন ফলতার ত্রাসী যুব নেতা। আজ আদালতে তোলা হলে 5 দিনের জেল হেফাজত দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। এদিকে এলাকার বেতাজ বাদশাহ জাহাঙ্গীরের গ্রেপ্তারের পর সকাল থেকেই ফলতার শ্রীরামপুরে ব্যাপক জনরোষ চোখে পড়ে। অভিযোগ, সরকারি নয়নজলি ভরাট করে বেআইনিভাবে নির্মিত হয়েছিল জাহাঙ্গীরের বিলাসবহুল পার্টি অফিস। ক্ষুব্ধ জনতা সেই কার্যালয়ে চড়াও হয়। অফিসের ভেতরে থাকা এসি, টেলিভিশন, কম্পিউটার, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, তল্লাশির সময় সেখান থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। অন্যদিকে জনরোষের আজ পৌঁছে শ্রীরামপুরের খানপাড়ার জাহাঙ্গীরের বাড়িতে। উত্তেজনা জনতা তার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। জাহাঙ্গীর যে অ্যারেস্ট হবে তো আমরা জানতামই, ফেসবুকে লিখে দিয়েছিলাম 3 দিনের মধ্যে কিছু একটা ঘটবে। জাহাঙ্গীর বিমল গুরুংকে, এর আগে যখন বিমল গুরুংকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করা হচ্ছিল তখন কয়েক বছর আগে বিমল গুরুংকে ফলতাতেই রেখে দিয়েছিল জাহাঙ্গীর। তার ন্যাচারালি বিমল গুরুংকে ওকে সেল্টার দেবে, সেখানে থাকবে, সেরকম ইনপুট ছিল। এসটিওকে খুঁজছিল, ও চেষ্টা করছিল নেপাল বর্ডারে গিয়ে, নেপাল বর্ডার থেকে ওকে অ্যারেস্ট করে নেপালে গিয়ে ও পাকিস্তানে পালানোর ধান্দা করছিল। কারণ এদের সঙ্গে তো জিহাদি নেটওয়ার্কের যোগ রয়েছে এবং এই যা সন্ত্রাসী কাজকর্ম চালাচ্ছিল, হিন্দু নিধন যজ্ঞ যে চালাচ্ছিল গোটা ফলতা এবং বজবজ জুড়ে, আজকে ওকে অ্যারেস্টের মাধ্যমে অন্তত যারা হিন্দু রয়েছে, যারা নির্যাতিত, কিছু কিছু রাষ্ট্রবাদী মুসলমান যারা নির্যাতিত, তারা অন্তত মনে শান্তি পাবে। এবং এইরকম কয়েকশো জাহাঙ্গীর এখানটা এখনও পর্যন্ত রয়েছে, যেমন ডায়মন্ডের অমিত, রাজস্বী, মেহবুব, অ্যাডভোকেট এবং মইদুল, সামিম, এদিকে আছে বেতাল, এদিকে আছে গোপাল সাহা, ওদিকে হচ্ছে ফলতার লুৎফর, মগরু, ওদিকে সানি, এই যত বুচ্চা ব্যানার্জি, এরকম যত আছে, এদের সমস্ত যতক্ষণ গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ মানুষের শান্তি পাচ্ছে। জাহাঙ্গীর খানকে কোর্টে প্রোডাকশন হয়েছিল, একটা মামলা ছিল যাতে 109, যেটা হচ্ছে আইপিসি 307 ধারাতে, এবং সেই ধারাতে প্রোডাকশন হয়েছিল। প্রোডাকশন হওয়ার পর পুলিশ পিসি চেয়েছিল, রানডেড কোর্ট সমস্ত কিছু দেখে শুনে, দুপক্ষের কথা শুনে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং আয়োগকে জিজ্ঞেস করেছিলেন বাইরে যাওয়ার দরকার আছে কিনা। আয়োগ এই মুহূর্তে কিছু বলতে পারেননি এবং বলেছেন যদি বাইরে যাওয়ার দরকার থাকে আরও পরবর্তীকালে পিটিশন করতে তিনি অ্যালাউ দেখবেন। বজবজ শিয়ালদহ শাখার সন্তোষপুর রেল স্টেশনে আজ হকার উচ্ছেদ অভিযান চালালো রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। রীতিমতোই দুঃসাহসিক অভিযানে সহযোগিতা করে রবীন্দ্রনগর থানার পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। অভিযান চলাকালীন স্টেশনের প্ল্যাটফর্মের দুই পাশে অবৈধভাবে দখল করে থাকা একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযান ঘিরে চাপা উত্তেজনা থাকলেও এই দখলদারি তুলতে কোনো রাজনৈতিক প্রতিরোধ চোখে পড়েনি। বহু বছর পর প্রশাসনের এমন সাহসী পদক্ষেপে যার পুনরায় স্বস্তিতে নিত্যযাত্রীরা। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ফলতা ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়।
উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।